রাহমাতুল্লাহ আলাইহি তাফসিরে সাবির মধ্যে লিখতেছেন, হানাফি, শাফি, মালিকি, হাম্বলি চার মাযহাব হচ্ছে আহলে সুন্নাত ওয়াল জামাত। যারা চার মাযহাবের বাইরে গিয়ে বলে আমরা সহিহ হাদিস বলি, কোরআন দিয়ে যদি দলিল দেয়, দল্লুন মুদিল্লুন, তারা হবে পথভ্রষ্ট এবং পথভ্রষ্টকারী। জোরে হবে না সুবহানাল্লাহ। বড় বড় ইমামরা ফয়সালা করে দিয়েছেন। এই জন্য পৃথিবীর মুসলমান এই যে লা মাযহাবি দেখছেন, এরাকে কোনোদিন মুসলমান মনে করবেন না। এরা আদম আলাইহিস সালামকে মুশরিক লিখে রেখেছে, এরা মুসলমানের উপরে শিরকের ফতোয়া দিয়ে রেখেছে। এমন কি যে এদের ফতোয়াতে আমার আপনার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই শরীয়ত জানতো না, এটা এদের ফতোয়া দ্বারা প্রমাণ হয়। নাউজুবিল্লাহ বলেন। একজন লা মাযহাবী মৌলবি পোস্ট করছে, কি পোস্ট? ফেসবুকের মধ্যে, যে সাহাবার মধ্যে অধিক অংশ সাহাবা বিদাতি ছিল। নাউজুবিল্লাহ। চিন্তা করছেন বাবা? আর বাংলাদেশের কাজ্জা বলে একটা মৌলবি বেরিয়েছে, কেউ যদি বলে যে আমি বিনা হিসাব কিতাবে ডাইরেক্ট গাড়ি ঘোড়া কিছু লাগবে না, একবারে ডাইরেক্ট জাহান্নামে যাব, তো বাংলাদেশের কাজ্জাবের বক্তব্য শুনে আমল করলে ডাইরেক্ট জাহান্নামে চলে যাবে। ওকে না নামাজ লাগবে না, রোজা লাগবে, কিছুই লাগবে না, ডাইরেক্ট জাহান্নামে চলে যাবে। কারণ এই লোকটার ফতোয়া আর কুকুরের ঘাউ ঘাউ দুটোর মধ্যে কোনো তফাৎ নেই। কুত্তা যদি ঘাউ ঘাউ করে তো আপনাকে খারাপ লাগতে পারে, কানে তালি লাগতে পারে, ঈমান ধ্বংস হবে না, কিন্তু ইয়ার ঘাউ ঘাউ শুনে যদি বিশ্বাস করলেন, আপনার ঈমান ধ্বংস হয়ে যাবে। মানে কুকুরের ঘাউ ঘাউ তো ঈমানটা বাঁচবে, ই বেটার বক্তব্য শুনলে আপনার ঈমান বাঁচবে না, কুকুর চাইতে খারাপ। গুস্তাখে রাসূল যারা হয়, নবীর যারা বেয়াদব হয়, আল্লাহর নিকটে কুকুরের ইজ্জত থাকে। তার লম্বা যত দাড়ি থাকুক, যতই বড় পাগড়ি থাকুক, যতই বড় মাদ্রাসা থাকুক, যদি রাসূলুল্লাহর চুল পরিমাণে বেয়াদবি করে, খিনজির চাইতেও খারাপ, কুকুর চাইতেও খারাপ। উঠান কুরআনুল কারীম, এই কুরআন পাকের মধ্যে আসহাবে কাহাফের জিকির আল্লাহ পাক করেছেন। সূরা কাহাফের মধ্যে আসহাবে কাহাফের বর্ণনা আল্লাহ পাক করেছেন। ইনাদের সাথে একটি কুকুর থাকতো, যেই কুকুরের নাম হলো কিতমির। আল্লাহ তাবারাক ওয়া তাআলা ওই কুকুরকে আল্লাহর ওলিদেরকে মুহাব্বত করার কারণে জান্নাত দান করেন। সুবহানাল্লাহ, বেশক সুবহানাল্লাহ। কুকুর ওলিকে মুহাব্বত করেছেন বলে আল্লাহ কুকুরকে জান্নাত দান করবে। এ কোন কুকুর? বলছে নবীর মুখ দিয়ে দুর্গন্ধ বের হবে। বলেন এ কুকুর চাইতে খারাপ আছে কি নাই বাবা? আমার বাপকে বলতো ছেড়ে দিতাম, মাকে গালি দিত ছেড়ে দিতাম। আমার বাবা তুলে গালি দাও, কোনো প্রতিবাদ হবে না, মা তুলে গালি দাও, প্রতিবাদ হবে না। যদি রাসূল পাকের বিপক্ষে চুল পরিমাণে শব্দ ব্যবহার করো, খাজা গরিব নওয়াজের বিপক্ষে চুল পরিমাণে শব্দ ব্যবহার করো, মনে রাখবে লা মাযহাবী, এটা হিন্দুস্তান, বাংলাদেশ নয়। কাঁচা কমচি দিয়ে পিটিয়ে পাছার ছাল তুলে নেওয়া হবে, এমন পিটান পিটানো হবে, ভারতবর্ষের মাটিতে থাকা বন্ধ হয়ে যাবে। ফেফড়া বাবু, তোমার বাপের দেশ বাংলাদেশে গিয়ে থাপড়াও। হিন্দুস্তান হচ্ছে খাজা মঈনুদ্দিন চিশতির দেশ। এখানে খাজা মঈনুদ্দিন চিশতিকে গালি দিলে, তিনাদের অপব্যাখ্যা তাওহীন করলে জুতা মেরে সুজা করে দেওয়া হবে। আর মনে রাখবে মুসলমান, যেই লা মাযহাবী ফড়ফড়ায় ফরজ নামাজের পর দোয়া করা বিদআত, শবে বরাতে রোজা রাখা বিদআত, মেরাজে রোজা রাখা বিদআত, 20 রাকাত তারাবি পড়া বিদআত, মৃত্যু ব্যক্তি নামে কোরআন তেলাওয়াত করা বিদআত, কলমা খানি করা বিদআত। সারা পশ্চিম বাংলার লা মাযহাবীকে আমি চ্যালেঞ্জ করতে চাই, যদি মায়ের দুধ পান করে থাকো, একদিন চ্যালেঞ্জকে অ্যাকসেপ্ট করো, ময়দানে চলে এসো, কোরআন হাদিস পড়ে তোমার বাপ দাদার কিতাব থেকে দেখাবো এই সমস্ত জিনিস ইসলামে শুধু জায়েজ নয়, বরং সওয়াবের কাজ। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, নেকির কাজ। তোমার বাপ দাদার কিতাব থেকে প্রমাণ। একটা ভিডিও আমাকে কালকে কে পাঠিয়েছিল, পরশুদিন, একটা আপনাদের মুর্শিদাবাদে ভাগবানগোলা বলে একটা থানাতে পাশে, ভাগবানগোলা থেকে একটা ছেলে আমাকে একটা ভিডিও পাঠিয়ে, হুজুর দেখেন একটা পাগলা মৌলবি, ওর চেহারা দেখেন তো মনে করবেন ইবলিস কালকে এসেছিল দিয়ে পাঠিয়ে গেছে। কালকে শয়তান এসে মুখে চেহারাতে পেশাব করে গেছে। এদের চেহারা দেখবেন এমন ভাবে ঘুমটা পড়বে মুসলমান, যদি দাড়িটি না থাকতো তাহলে আমাদের যুবকরা মনে করতো কি খতরনাক মেয়ে রে বাবা। লম্বা লম্বা হাজারিবাগের মতন দাড়ি আছে বলে
এরা বুঝতে পারে না এ মৌলবি আছে, মাথায় ইহুদিদের সুন্নাত ঘুমটা দিচ্ছে। মনে রাখবেন, মাথাতে এইভাবে ঘুমটার অভ্যাস করে নেওয়া। কেউ একবার এইভাবে দিয়ে দিল কান ঢাকার জন্য বা এমনি কিছুক্ষণের জন্য, এক একদিন আলাদা ব্যাপার। এই লামাযহাবির মতন অভ্যাস করে নেওয়া, এটা হচ্ছে ইহুদিদের চরিত্র। এটা আমার বাপের ফতোয়া নয়, সহিহ বুখারীর মধ্যে হাদিস। হযরতে আনাস ইবনে মালিক মিম্বারে দাঁড়ালেন, দেখছেন সাহাবায়ে কেরাম জুমার নামাজ পড়তে এসেছেন, আর কিছু সাহাবা মাথায় টুপি আছেন, টুপির উপরে চাদর দিয়ে এসেছেন, ঘুমটা দিয়ে এসেছেন। হযরতে আনাস বলছেন, তোমাদেরকে দেখে বদরের যুদ্ধের ইহুদিদের মতো লাগছে। বদরের ময়দানে যতগুলো ইহুদি এসেছিল তাদের সবার মাথায় ঘুমটা ছিল। কোন কিতাবের হাদিস? সহিহ বুখারী। কোন মায়ের লাল যদি বলে বুখারীতে হাদিস নাই, মুহমাঙ্গাই নাম তাকে দেওয়া হবে। সাহাবা বলছে ইহুদিদের চরিত্র, মাথার উপরে ঘুমটা দেওয়া। এত বড় আনারসার মতন টিকলির মতো একটা টুপি পরবে ইহুদি, আর ওই টুপির উপরে ঘুমটা দিবে। আর মুসলমানদের জন্য কি সুন্নাত, মুসলমানদের লেবাস কি? সহিহ বুখারী খুলেন, ইবনে মাজাহ খুলেন, আবু দাউদ খুলেন, একাধিক হাদিস পাবেন। আল্লাহর নবীর সুন্নাত হচ্ছে টুপি পরিধান করা এবং মাথাতে পাগড়ি দেওয়া। সুবহানাল্লাহ, জোরে হবে না সুবহানাল্লাহ? সুবহানাল্লাহ। এই যে পাগড়ি, পাগড়ির তলে টুপি, এটা আমার নবীর সুন্নাত। আর ওয়াহাবি বলছে টুপি ইসলামিক পোশাক, পড়লেও হবে না পড়লেও হবে, সুন্নাত নয়। বুঝতে পারছেন? চারো মাযহাবের ইমাম, ইমাম আযম আবু হানিফা, ইমাম শাফি, ইমাম মালিক, ইমাম আহমদ বিন হাম্বল, যত ইমাম মুহাদ্দিস ছিলেন, ইমাম বদরুদ্দিন আইনি, ইমাম মুল্লা আলী কারি, ইমাম নববী, সকলের ফতোয়া হচ্ছে টুপি পরিধান করা নবীর সুন্নাত, পাগড়ি পরিধান করা নবীর সুন্নাত। আর এ বেটা বলছে ইসলামিক লেবাস, পড়লেও হবে না পড়লেও হবে, কিন্তু ঘুমটা ছাড়ে না, কারণ ঘুমটা তাদের আসল বাপ ইহুদিদের সুন্নাত। বুখারীর হাদিস প্রমাণ করে, বদরের যুদ্ধের ময়দানে যেই কাফির 313 জন সাহাবাকে শহীদ করার জন্য মাথায় ঘুমটা দিয়ে এসেছিল, তারা কি আল্লাহর দোস্ত না দুশমন? জোরে বলেন। তারা ভালো মানুষ না জাহান্নামী? নিঃসন্দেহে জাহান্নামী। তাহলে যারা ইসলামের বদরের যুদ্ধে ইসলামের বিপক্ষে মাথায় ঘুমটা দিয়েছে, কোন লজ্জাতে লামাযহাবী মুল্লা মাথার উপরে ঘুমটা পড়ে? এদের লজ্জা শরম আছে? জোরে বলেন, এদের লজ্জা শরম আছে? কালকে যদি আপনাকে কেউ বলে যে আবু জেহেল তার এই লেবাসটা পরে অভ্যেস ছিল হাতে একটা বালা দেওয়া, বা আপনি এমন একটা লেবাস পরে আছেন ইসলামিক নয়, আপনার সামনে কেউ বুখারী থেকে হাদিস দেখালো যে আবু জেহেল, আবু লাহাব, উতবা, সাইবা এদের পোশাক ছিল এটা যেটা তুমি পরে আছো, আপনি কি করবেন? ফাটাং করে খুলে ফেলে দিবেন। ইমানে গায়রাত। কিন্তু ইহুদি খ্রিস্টানদের পোশাককে তারা সুন্নাত বানিয়ে নিয়েছে, অভ্যেস বানিয়ে নিয়েছে। আর একটা জাহিল মৌলবি বলছে যে লম্বা পাগড়ি পড়ে। ওই যে ঝাড়খণ্ডে একটা মুফতি জাহাঙ্গীর বেরিয়েছে, লম্বা পাগড়ি পড়ে। তো তোর বাপের টাকার পড়ি নাকি? আমি লম্বা পড়ি, ছোট পাগড়ি পড়ি, তোর বাপের কি হলো? তুমি তো ইহুদিদের মতো দাড়ি, ইহুদিদের মতন দাড়ি ছাড়ছো, ইহুদির মতো ঘুমটা পড়ছো। আল্লাহর নবী বলছেন মুখ ছোট করো, দাড়িকে লম্বা করো, ইহুদিদের তুলনা করিও না। ইহুদিরা যখন দাড়ি ছেড়ে দেয়, তো এদের দাড়ি যদি পায়ের তলাতে চলে আসে তো কাটে না। এরকম কিছু লামাযহাবী আছে, এত লম্বা দাড়ি ছেড়েছে যে পেশাব করার পর কুলুপ লাওয়া পর্যন্ত পড়বে না, ওই দাড়ি লাগিয়ে সাফ করে না। এইরকম দাড়ি ছাড়া ইসলামে জায়েজ নয়। উঠান বুখারী শরীফ, আব্দুল্লাহ ইবনে উমর এক মুষ্টির দাড়িকে ধরতেন, ধরার পরে যতটুকু বেশি হতেন কাঁচি লাগিয়ে দাড়িকে কেটে নিতেন। হযরতে আব্দুর রহমান এক মুষ্টির দাড়িকে কেটে নিতেন। এই জন্য মুসলমান অতিরিক্ত লম্বা, একটু লম্বা হয়ে গেছে অসুবিধা নাই, নাভির কাছে চলে আসলো, জট ধরে গেল। যেমন ছাগল দেখবেন কিছু ছাগল হয় পায়খানা করে করে তার পিছনকার চুলগুলি যেমন জট হয়ে যায়, কিছু লামাযহাবী হচ্ছে দাড়িতে জট ধরে নিয়ে। তো এইরকম দাড়ি ছাড়া ইসলামে জায়েজ আছে বাবা? জোরে বলেন। এই জন্য আমার নবী বলেছেন মুখ ছোট করো, দাড়িকে লম্বা করো, ইহুদিদের তুলনা করিও না। তাই এক মুষ্টি দাড়িকে এইভাবে ধরবেন,
আবার কিছু চালাক লোক আছে, হুজুর তো এক মুষ্টির বেশি কাটতে বলেছেন, তো আবার নাক মুখ জি, কিছু লোক আছে ও দাড়ি এক মুষ্টি বলেছে তো ও বেটা গাল ধরবে ভাই, আর ঈদ বিড়ি কি করবে? ইমাম সাহেব বলছে চাচা কি ব্যাপার দাড়ি কেটে? তোবা তোবা, বয়স্ক মানুষ দাড়ি কেটে নিলে? বলছে হুজুর জালসাতে বলেছেন এক মুষ্টির বেশি কেটে নিও। বলছে ধরো তো এক মুষ্টি হচ্ছে কিনা। বলছে এই দেখেন, এই দেখেন এক মুষ্টি হচ্ছে কিনা, মানে আধখানটা মুখ ধরে নিচ্ছে আর এতটুকু দাড়ি ধরছে, কত বড় শয়তান। তো ইমাম সাহেব বলছে সুবহানাল্লাহ, দাড়ি এক মুষ্টি বলেছে তুমি তো গাল ধরছো, আর একটু মাথা যদি ধরে না তাহলে এত দূর পর্যন্ত কাটতে হবে, তো মুখও কেটে ফেলে দিতে হবে না, কি বলে? এরকম মার্কেটে কিছু লোক আছে বাবা, মৌলভী সাহেব বলছে এক মুষ্টির বেশি কাটিও, এ বাবার হাতুড়া পর্যন্ত ধরে ও হাফ আঙুল লাগছে, বলছে এক মুষ্টির বেশি কেটেছি। আর কিছু মুরব্বী বাবা আছে, একটা যুবককে বলছে এ বাবু দাড়িটা ছেড়ে দাও যুবক ভাই। বলছে হুজুর এখন বিয়ে শাদী হয়নি, কি করে দাড়ি ছাড়বো, বিয়ে শাদীটা হোক। ওই যুবককে একটা মৌলভী হাত টেনে নিয়ে যাচ্ছে, মৌলভী সাহেব হাত ধরে টেনে চলো। নাপিতের দোকানে গিয়ে দেখছে একটা মুরব্বী বাবা, বয়স কমপক্ষে 50-এর উপরে হবে, 50 বছর বয়সের উপরে তিনার বয়স হবে 50-এর বেশি প্লাস। এই মুরব্বী বাবার গালগুলো ধসড়ে গেছে। এ বেটা দাড়ি কাটছে, তো নাপিত বলছে চাচা আর দাড়ি কাটিয়ে না কেন? বলে তোমার গাল অব্দি আমার খুর যায় না। তো বুড়া বলছে যে চিমটা লেগে গালকে টেনে কাটো, কিন্তু দাড়ি কাটো। তো যুবক তো বলছে বিয়ে শাদী হোক, বলেন তো বুড়াও কে বিয়ে শাদী করবে? 50 বছর লোক আছে না নাই আপনাদের গ্রামে, 60 বছরের লোক আছে, 70 বছরের লোক আছে, এমন লোক আছে যাদের 4টা-5টা ছেলে, লাতা লাতনি, বেটার বেটির বিয়ে দিবে, মেয়ের বেটার বিয়ে দিবে, এই রকম লোকের চেহারাতে দাড়ি নাই। এরকম লোক আছে কি নাই? কারণ আমাদের তো লজ্জা শরম নাই। নাম আব্দুর রহমান, মুসলমান, জান্নাতে যাব, মনে হচ্ছে জান্নাতটা আমার বাপ বানিয়ে রেখেছে। ও সকাল সন্ধ্যা দাড়ি কাটবে আর বলছে জান্নাতে যাব। কবরে যখন আপনাকে রাখা হবে, ফেরেশতা এমন মুক্কা দিবে না, থোতড়া চেঞ্জ করে দিবে। দাড়ি কাটা হারাম, নবী পাকের সুন্নাত দাড়ি। ইসলাম বলছে দাড়ি রাখো। আপনি যদি সচ্চা মুসলমান হন, আপনাকে দাড়ি রাখতে হবে। ইহুদি কাটবে, খ্রিস্টান কাটবে, হিন্দু কাটবে, জৈন কাটবে, বুদ্ধিস্ট কাটবে, শিখ কাটবে, তাদের ধর্মে তারা দাড়ি কাটবে, দারু পান করবে, জুয়া খেলবে, জেনায় লিপ্ত হবে, ফিল্মের হিরো হিরোইন হবে, কিন্তু এগুলো মুসলমান করতে পারে না। কেন করতে পারে না? আল্লাহর নবী বলছেন দুনিয়া হচ্ছে মুমিনদের জন্য জেলখানা, ওয়া জান্নাতুল লিল কাফিরিন, এবং কাফিরদের জন্য জান্নাত। দুনিয়া মুমিনদের জন্য জেলখানা, কাফিরদের জন্য জান্নাত। একটু লক্ষ্য করে শুনেন বাবা, কাফিরদের জন্য জান্নাত কেন, মুমিনদের জন্য জেলখানা কেন? মুমিনদের জন্য এই জন্য জেলখানা, একজন মুসলমানের ইচ্ছা খুব করছে এক বোতল দারু পেতাম, এই সুবহানাল্লাহ, পাবে খেতে? এই জোরে বলেন পাবে? পাবে না। একজন মুসলমান চাচ্ছে দাড়ি কাটবো, কাটতে পাবে না। মুসলমানের মন চাচ্ছে আমি জুয়া খেলবো, খেলতে পারে না। মুসলমানের মন চাচ্ছে গান করব, করতে পারে না। হিরো হিরোইন সাজবো, পারে না। কেন পারে না? যেই দিন মুসলমান তুমি আল্লাহকে এক মেনে নবীর কলমা পাঠ করে মুসলমান হয়েছো, কুরআন হাদিসের আইনে তুমি বন্দী হয়ে গেছো। সুবহানাল্লাহ। তুমি যেই দিন থেকে নিজেকে মুসলমান বলেছো, কুরআন হাদিসের আইন তোমার প্রতি ফরজ করে দেওয়া হয়েছে। কুরআন যেটা বলবে ওটা তোমাকে করতে হবে, হাদিস যেটা বলবে ওটা তোমাকে করতে হবে। কুরআন হাদিস যেটাকে নিষেধ করবে সেটা থেকে দূরে থাকতে হবে। এরই অর্থ হচ্ছে মুমিনদের জন্য জেলখানা। দুনিয়াতে যদি মুসলমান নিজেকে কুরআন হাদিসের আইনে বন্দী করে রাখতে পারে, আল্লাহ তার কবরকে মাটি বানিয়ে রাখবে না, জান্নাতের বাগান বানিয়ে দিবে। এই জন্য আল্লাহ পাক কুরআন পাকে বলেছেন ওয়াল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাতি ফি রাউযাতিল জান্নাহ, যারা ঈমান এনে ভালো আমল করে যায়, আল্লাহ বলছেন ফি রাউযাতিল জান্নাহ, তারা জান্নাতের বাগানে থাকে। একটু জোরে হবে না সুবহানাল্লাহ? আপনি ভালো আমল করে ঈমান নিয়ে কবরে গেলেন, আপনার কবরটা মাটির থাকবে না, জান্নাতের বাগান হয়ে যাবে। আপনি পাপ করে দাড়ি চেছে
সকাল সন্ধ্যা দাড়ি কেটে কবরে গেলেন, আপনার কবরটা জাহান্নামের টুকরা হয়ে যাবে। তাহলে আমাদের কবর জান্নাতের টুকরা হোক, চাই না জাহান্নামের? বাবা এখানে যদি বলে কে আছেন বলেন তো, যার কবর জাহান্নামের টুকরা হোক, কে চান? হাত তোলেন। কেউ তুলবে না। সবাই জান্নাতে যেতে চায় কিন্তু নামাজ পড়বে না। জান্নাতে যেতে চায়, রোজা রাখবে না। জান্নাতে যেতে চায়, হজ ফরজ হয়েছে করবে না। জান্নাতে যেতে চায়, যাকাত দিবে না। জান্নাতে যেতে চায়, প্রত্যেকদিন দাড়ি কাটবে। আর এ বলবে আমি জান্নাতে চলে যাব। ফকটের জান্নাত আছে বাবা, কথা বলেন। টাকা না থাকলে মার্কেটে গিয়ে বিরিয়ানি খেতে পাবেন, মিষ্টির দোকানে মিষ্টি পাবেন, টাকা লাগবে কি না? তো জান্নাতের জন্য ঈমান লাগবে কি লাগবে না? আমল লাগবে কি লাগবে না? আল্লাহর রহমত লাগবে কি লাগবে না? তো আল্লাহর রহমত বেআমল ব্যক্তির উপরে হয় না, বা আমাল ব্যক্তির উপরে হয়। জোরে বলতে হবে সুবহানাল্লাহ। তো আমি একটা কথা বলতেছিলাম বাবা, একটা ভাগবানগোলা থেকে একটা ছেলে আমাকে ভিডিও পাঠালো মোবাইলে। পরশুদিন দেখতেছিলাম একটা মৌলবি একটা তসবিহ হাতে নিয়েছে। কি হাতে নিয়েছে? তসবিহ হাতে নিয়ে তসবিহটা ছিঁড়ছে আর বলছে এ তসবিহ পাঠ করা বিদআত। ও মনে হয় চারি পায়খানা করে দিয়েছে, এত চিল্লে চিল্লে বলছে। আর তসবির দানাগুলি ছিঁড়ে ছিঁড়ে ফেলছে। ওই মৌলবি আবার কি বলছে, আমরা আহলে হাদিস। আবে পাগলা কুত্তা, হাদিসের মধ্যে আছে, তিরমিজির মধ্যে হাসান হাদিস, সাহাবী রাসূল পাথর দিয়ে তসবিহ পাঠ করেছেন। আর তুমি নিজেকে আহলে হাদিস বলছো, আর তসবিহকে বিদআত বলছো। তুই আহলে হাদিস না আহলে আবু জেহেল? আহলে হাদিস যদি থাকতে তিরমিজির হাদিস তোমার চোখে পড়তো, আবু দাউদের হাদিস তোমার চোখে পড়তো। এখন আপনাকে বলতে চাই শুনেন, ওই মৌলবি বলছে আমরা আহলে হাদিস, আমরা হচ্ছি সালাফি। আর তসবির দানা ছিঁড়ে ছিঁড়ে বলছে আঙ্গুলের তসবিহ পাঠ করতে হবে, এই যে দানা দিয়ে তসবিহ পাঠ করা বিদআত। এই রকম গাধা মৌলবির বক্তব্য আপনারা হয়তো অনেক শুনেছেন কি শুনেননি? যারা মোবাইল ব্যবহার করেছেন অনেকজন দেখেছেন, এইরকম দাড়ি টুপিওয়ালা শয়তান মৌলবি মার্কেটে ঘুরে বেড়াচ্ছে। একজন মুর্শিদাবাদের লোক ফারাক্কা যাচ্ছে, তো ফারাক্কা যেতে যেতে বাসে ঘুমিয়ে গেছে। তো ঘুমিয়ে স্বপ্নে দেখছে একটা খুব সিংহাসন, একদম চেয়ার রাখা আছে বড়। ওই চেয়ারে একটা লোক বসে আছে, এইভাবে পাও হিলাচ্ছে। ওর কোনো টেনশন নাই, গম নাই, দেখে বোঝা যাচ্ছে এই লোকটার কোনো চিন্তাই নাই। তো মুর্শিদাবাদের লোকটা জিজ্ঞাসা করছে তুমি কে গো? মনে হচ্ছে তোমার কোনো চিন্তাই নাই। তো বলছে আমি হলাম ইবলিস। তো মুর্শিদাবাদের লোক এ তো জাতা চালাক নয়, বলছে তুমি ইবলিস তো এখানে কি করছো? তোমার কাজ হলো নামাজিকে বেনামাজি করা, তোমার কাজ হলো রোজাদারকে বেরোজাদার বানানো, তোমার কাজ হলো ভালো মানুষকে খারাপ করা। তো এখানে বসে আছো, তো তোমার কাজ কে করছে? ইবলিস বলছে যত ওয়াহাবি মুল্লা আছে সবকে খেলাফত দিয়ে আমি আরাম করছি, আমার কাজ তারা করছে। কোন ওয়াহাবি আছে পশ্চিমবঙ্গে? একটু চেষ্টা করেন দেখি, কত বড় মায়ের বুকের দুধ পান করেছে তসবিহ গনাকে বিদআত প্রমাণ করবে। আমার তো মনে হয় এদের বাপ মা জন্ম দিয়েছে। তো আমার বড় বেটা হয়েছিল তো প্রথম আব্বা বলেছিল, বেটি হয়েছিল ও প্রথম আব্বা বলেছিল। আর অন্য অন্য ছেলে হয় প্রথম কেউ আল্লাহ বলে, করে ছেলে মা বলে, করে ছেলে আব্বা বলে, হয় কি হয় না? আর এদের বেটা যখন জন্ম নেয় ওয়াহাবি, তো শিখায় বিদআত শিরক, বিদআত শিরক। বাপ মা বলা পরে শিখায়, বিদআত বলা আগে শিখায়। এই লামাযহাবির দল তসবিহ গনাকে যদি বিদআত প্রমাণ করো, মনে রাখবেন খাজা মঈনুদ্দিন চিশতির মাননেওয়ালা, ইমাম আহলে সুন্নাত আলা হযরতের মাননেওয়ালার সামনে যদি তোমার বসবাস হয়ে যায়, তোমার 14 নসলকে বিদআতি প্রমাণ করতে পারবো। উঠাও তোমার বাপের কিতাব আব্দুর রহমান মুবারকপুরী, লামাযহাবিদের গুরু, তাদের মুহাদ্দিস, নিজের কিতাব তোহফাতুল আহওয়াজি নবম খণ্ডের মধ্যে লিখছে পাথর কাকড় দিয়ে, খেজুরের গুঠি দিয়ে তসবিহ পাঠ করা জায়েজ আছে। লেখকে বলিয়ে না সুবহানাল্লাহ। তোমাদের বাপ লিখছে যায়, শুধু একটা বাপ নয়,
তোমাদের 2 নম্বর বাপ নাইনুল আওতারের মধ্যে কাজী শওকানি লিখতেছে তসবিহ পাঠ করা পাথর দিয়ে খেজুরের দানা দিয়ে তসবিহ পাঠ করা যে গুটি দিয়ে আল্লাহর তসবিহ পাঠ করা ইসলামে জায়েজ আছেন। তো তোমার বড় বড় বাপ তোমাদের ইমাম ওয়াহাবি দলের প্রতিষ্ঠাতারা নিজের কিতাবে তসবিহ পাঠ করাকে জায়েজ লিখেছে। আজ তোমরা বলছো বিদআত, তো বিদআতি যদি হয় তোমাদের ফতোয়াতে তোমরা নিজেই বিদআতি হবে। তোমার বাপ দাদা বিদআতি হবে, তোমাদের ইমাম বিদআতি হবে। আর ইমাম যদি বিদআতি হয় মুক্তাদি কি হবে? গাড়ির ড্রাইভার যদি মালদা যায় তো প্যাসেঞ্জার কি আর বহরমপুর যাবে? জি, ড্রাইভার যেই দিকে যাবে প্যাসেঞ্জারও সেই দিকে যাবে। তো তোমার বাপ আব্দুর রহমান মুবারকপুরি বিদআতি, কাজী শওকানি বিদআতি, নাইনুল আওতার বলছে তসবিহ গণনা করা যায়, তোমার আব্বা আব্দুর রহমান মুবারকপুরি বলছে তসবিহ গণনা করা যায়। তো তোমাদের ফতোয়া অনুযায়ী তোমাদের ইমাম তোমাদের মুহাদ্দিসরা নিজেই বিদআতি, তো তোমাদের ফতোয়াতে তোমরা নিজেই বিদআতি, তোমরা নিজেই জাহান্নামী। শুধু তাই নয়, বিশ্ববিখ্যাত ইমাম মক্কা মদিনার ইমাম ইমামুল হারমেন শরীফাইন 2.5 লক্ষ হাদিসের হাফিজ ইমামুল্লাহ আলী কারি মিশকাতের সারা মিরকাতের মধ্যে লিখতেছেন কিছু মূর্খ জাহিল বলতে চায় তসবিহ পাঠ করা বিদআত, এটা তাদের সারাসার ভুল ধারণা। বরং শরীয়তে পাথর কাকর দ্বারা আপনার গুঠি দ্বারা তসবিহ পাঠ করা জায়েজ আছে। জোরে বল সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। যারা লেখকে বলিয়ে না সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। শুধু তাই নয়, মুসলমান আরেকটি কিতাবের রেফারেন্স নিলেন। যুগ শ্রেষ্ঠ ইমাম ইমাম জালালউদ্দিন সিউতি রাহমাতুল্লাহ আলাইহি একটি কিতাব লিখেছেন আল মিনহা ফি সুবহা। উক্ত কিতাবের মধ্যে ইমাম জালালউদ্দিন সিউতি লিখছেন সমস্ত সালাফ সমস্ত খালাফদের মত হচ্ছে তাদের মধ্যে অধিকাংশরাই তসবিহ নিজে গণনা করতেন, তারা সকলে তসবিহ দ্বারা গুঠি দ্বারা তসবিহ পাঠ করাকে জায়েজ বলেছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। কিন্তু এই বাংলার জমিনে নয়, আরব থেকে উঠিয়ে নিয়ে চলে এসো, নজ থেকে তোমাদের বাপকে উঠিয়ে নিয়ে চলে এসো, তামিজ থেকে তোমার বাপ ইবনে তাইমিয়ার কবর খুদে উঠিয়ে নিয়ে চলে এসো। যদি কিয়ামতের সকাল পর্যন্ত একটা কোন রেফারেন্স দিতে পারো কোন মুহাদ্দিস কোন নির্ভরযোগ্য ইমাম তসবিহ পাঠ করাকে বিদআত বলেছেন, তোমার গোলামি করতে রাজি আছে। কিন্তু আমার চ্যালেঞ্জ থাকলো না খঞ্জার উঠেগা না তলোয়ার তুমসে, না খঞ্জার উঠেগা না তলোয়ার তুমসে, ये बाजू मेरे आजमाए हुए। सुभान अल्लाह अल्लाहु अकबर या रसूल अल्लाह। जिंदाबाद जिंदाबाद जिंदाबाद। এরা ধর্মকে পিঠ পিছনে ফেলে দিয়ে ইংরেজ খ্রিস্টানদের দালালি করতেছে। এই জন্য পৃথিবীর মুসলমান লা মাযহাবী কাদিয়ানির চাইতে খারাপ, লা মাযহাবী শিয়ার চাইতে খারাপ। দুনিয়াতে ইসলামিক নামে যত 72 জাহান্নামী ফিরকা হবে তাদের মধ্যে সবচাইতে জঘন্য ফিরকা হচ্ছে লা মাযহাবী। এদের ফতোয়া অনুযায়ী নবীও ইসলাম বুঝতেন না, সাহাবাও ইসলাম বুঝতেন না। এরা কলকাতা থেকে ভেড়া বেরিয়েছে এমন ভাব নিয়ে বক্তব্য দিয়ে মনে হচ্ছে এর চাইতে বড় মুহাদ্দিস কেউ নাই। একে যদি বলেন যে একবার জাহাঙ্গীরের সাথে বসে যাও তো পায়জামি পেশাব করে দিবে। বুঝতে পারছেন? মানে বল না যে আপনি গলি মে কুত্তা ভি শের হতা হ্যায়, তো নিজের স্টেজে যখন আসে তো কুকুরও শেরগিরি দেখায়। এই জন্য লা মাযহাবীদেরকে বলতে চাই, বেটা বলছে শাবে বারাতকে কেন্দ্র করে যদি কোনো ব্যক্তি একটা রোজা রাখে তো জাহান্নামী হওয়ার জন্য ওটাই যথেষ্ট। মানে ভাব দেখে মনে হয় জাহান্নাম আর একটা ওর বাপ বানিয়ে রেখেছে দুনিয়াতে, এমন আমার ফতোয়া দেয়। এই জাহিলের ফতোয়া শুনে কিছু লোক শাবে বারাতের রোজাকে অবৈধ মনে করে। তবে আমি আপনাকে বলতে চাই কোন লা মাযহাবী শর্তনামা লেখো, তারা লিখে দিবে শাবে বারাতকে কেন্দ্র করে যদি রোজা রাখা হয় তাহলে সেই ব্যক্তি জাহান্নামী। আর আমরা প্রমাণ করব শাবে বারাতে রোজা রাখা সওয়াবের কাজ, নেকির কাজ। যদি কোন লা মাযহাবী উক্ত বিষয় নিয়ে খোদা না খাস্তা ভুল করে ময়দানে চলে আসে, তাদের কিতাব থেকে তাদের 7 নাসলকে বিদাতি প্রমাণ করব, তাদের 7 পিঢ়িকে জাহান্নামী প্রমাণ করব। এই জন্য পৃথিবীর মুসলমান
লামাযহাবী বলতে চাই শবে বরাতে রোজা রাখলে জাহান্নামে যাবে। আমি বলবো বেটা তোমার বাপের কিতাব পড়ো। সমস্ত লামাযহাবীদের আপন বাপ শতালাও নয়। শতালাও বাপ হয়, চাচতো চাচা মাচা হয় কি হয় না, ওগুলোকেও বাবা বলে। একবারে ওদের আপন বাপ। ইবনে তাইমিয়া নিজের কিতাব মাজমুয়া ফাতাওয়ার মধ্যে লিখেছে, ইকতিদাউল সিরাতাল মুস্তাকিমের মধ্যে লিখেছে, কি লিখতেছে? শবে বরাতে রোজা রাখাও যায়, রাতে ইবাদত করাও যায়। সুবহানাল্লাহ তো সুবহানাল্লাহ। তোমার বাপের উপরে জাহান্নামের ফতোয়া লাগাও। তোমার আব্বা ইবনে তাইমিয়া যদি জাহান্নামে যায়, তোমরা তাকে ইমাম মানো, তোমরা তাকে নিজের গুরু মানো, তো তোমার বাপ গুরু, তোমার ফতোয়ায় জাহান্নামী, তো তুমি কোথায় যাবে? গুরু যদি জাহান্নামী হয় তাহলে চালা জান্নাতি হবে। শুধু তাই নয়, মুসলমান এই লামাযহাবী শয়তানদের গুরু আব্দুর রহমান মুবারকপুরি তোহফাতুল আহওয়াজের মধ্যে লিখেছে, শবে বরাত হাদিস দ্বারা, সহিহ হাদিস দ্বারা প্রমাণিত। শুধু তাই নয়, লামাযহাবীদের মুহাদ্দিস আব্দুল্লাহ রূপড়ি নিজের কিতাব ফাতাওয়া আহলে হাদিসের মধ্যে লিখতেছে, শবে বরাতে রোজা রাখা উত্তম কাজ। জোরে বল সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। ওদের মুহাদ্দিস লিখছে উত্তম কাজ, ওদের বড় ইমাম ইবনে তাইমিয়া লিখছে ইবাদতের কাজ, সওয়াবের কাজ, জায়েজ কাজ, উত্তম কাজ, নেকির কাজ। আর কলকাতার পাঁঠা বলছে না জায়েজ, জাহান্নামে যাবে। তো লিখে দাও তোমার বাপ ইবনে তাইমিয়া জাহান্নামী, আব্দুল্লাহ রূপড়ি জাহান্নামী, লিখে দাও। তো শুনো না, तुम सदमे हमें देते, ना यूं बदमाराइया होती, ना खुलती राजे सरबत्ता, ना यूं रुसवाइया होती। सारा पृथ्वीर माटीते मुसलमान एमन कोनो माয়ের লাল জন্ম হয়নি, কিয়ামত পর্যন্ত জন্ম হবে না যে শবে বরাতের রোজাকে অবৈধ প্রমাণ করবে। আল্লাহর নবীর হাদিস, মুহাদ্দিসিনে কিরাম হাদিসকে হাসান বলেছেন। কিতাবটির নাম মিশকাতুল মাসাবি। আরো একাধিক কিতাবের মধ্যে হাদিস। সাহিবে মিশকাত অধ্যায় কায়েম করেছেন বাবু ফাজাইলে নিসফে শাবান, শাবান মাসের অর্ধেক তারিখের ফজিলতের পরিচ্ছেদ। কিতাবটি উঠান ইমাম তাবরানী শরীফের মধ্যে সহিহ সনদে হাদিস লিখেছেন। ইমাম হাইসামি মাজমাউজ জাওয়াইদের মধ্যে হাদিসটিকে উল্লেখ করে সহিহ বলেছেন। আল্লাহ পাক নিজেই, আল্লাহ পাকের হাবিব রাসূল পাক বলছেন, আল্লাহ তাবারাক ওয়া তাআলা শবে বরাত শাবান মাসের মধ্যম রজনীতে অর্ধেক তারিখের রাত্রিতে মহান রব্বুল আলামিন প্রথম আকাশে নিজের বান্দার প্রতি দৃষ্টিপাত করেন। যেমন তার শানের যোগ্য, সারা রাত আল্লাহ পাক ডাক দিতে থাকেন, কে আছো আমার কাছে ক্ষমা চাইবে, আমি তাকে ক্ষমা করে দিব। কে আছে আমার কাছে রিজিক চাইবে, আমি তাকে রিজিক দিব। আল্লাহর নবী বলছেন, সারা রাত্রি আল্লাহ পাক বান্দাকে ডাকতে থাকেন, এমন কি যে আল্লাহ পাক হিংসুক ব্যতীত, মুশরিক ব্যতীত নিজের বান্দার সমস্ত গুনাহ শবে বরাতের রাত্রিতে ক্ষমা করে দেন। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আর একটু জোরে হবে না সুবহানাল্লাহ? সুবহানাল্লাহ। তো শয়তান তো চায় না যে মানুষের গুনাহ ক্ষমা হোক, শয়তান তো চায় না মানুষ নেক আমল করুক। তো এই দাড়ি টুপি ওরাকে খেলাফত দিয়ে শয়তান বানিয়ে দিয়েছে। এ বেটা নেকির কাজকে হারাম কাজ বলছে। তবে নবী পাক কি বলছেন? মিশকাতুল মাসাবির মধ্যে হাদিস, বাবু ফাজাইলে নিসফে শাবান। আরো একাধিক কিতাবের মধ্যে হাদিসটি লিপিবদ্ধ রয়েছে। মনে রাখবেন, হাদিসটিকে মুহাদ্দিসিনে কেরাম হাসান বলেছেন। হাসান পর্যায়ের হাদিস, আর হাসান হাদিস ইসলামের দলিল। আল্লাহর নবী বলছেন, হে পৃথিবীর মানুষ, সুমু নাহারাহা ওয়া কুমু লাইলাহা। শবে বরাতে শাবান মাসের অর্ধেক তারিখে দিনের বেলা সুমু নাহারাহা, দিনের বেলা রোজা রাখো, ওয়া কুমু লাইলাহা, রাত্রি বেলা ইবাদত করো। যদি শবে বরাতে দিনের বেলা রোজা রাখো, রাত্রে ইবাদত করো, আল্লাহ তোমার সমস্ত গুনাহ ক্ষমা করে দিবে। একটু জোরে হবে না সুবহানাল্লাহ? আল্লাহ তোমার সমস্ত গুনাহ ক্ষমা করে দিবে। এটা হচ্ছে নবীর হাদিস। আর আহলে হাদিস মৌলবি বলছে আমরা হাদিস মাননেওয়ালা, শবে বরাতে রোজা রাখলে জাহান্নামে যাবে, আর নবী বলছেন জান্নাতে যাবে। তাহলে এরা হাদিস মানে না খ্রিস্টানকে মানে? এরা হাদিস মানে না ইহুদিকে মানে? এই জন্য পৃথিবীর মুসলমান নামাজ দেখে মুসলিম কিনা ভাবা যাবে না, রোজা দেখে মুসলমান বলা যাবে না, দাড়ি দেখে মুসলমান বলা যাবে না, বক্তব্য শুনে মুসলমান বলা যাবে না। মুসলমান কখন বলা যাবে? যখন তার ফতোয়া, তার আকীদা
নবী পাকের পক্ষে হবে তখন তাকে মুসলমান বলা হয়। নচেত ইবলিসেরও তো লম্বা লম্বা ছিল, কতই না লম্বা সাজদা করেছে, আদমের সম্মান করেনি। বলেন তো বাবা, ইবলিসের ঈমানটা বেঁচেছে? ইবলিসকে ঈমানদার বলা যাবে? জুলখায়সরা আল্লাহর নবী মালে গনিমত বন্টন করছেন, বদরি সাহাবীকে 2 হিস্সা দিচ্ছেন, অন্যান্য সাহাবীকে 1 হিস্সা দিচ্ছেন। জুলখায়সরা দাঁড়িয়ে বলছেন, ইয়া রাসূলুল্লাহ ইত্তাকিল্লাহ, হে আল্লাহর রাসূল আল্লাহকে ভয় করেন। আল্লাহকে কি করেন? আল্লাহকে ভয় করেন, ইনসাফ করেন। নবীকে বলছে ভয় করেন, ইনসাফ করেন। আল্লাহর নবীর চেহারা লাল হয়ে গেল, ধ্বংস হয়ে যা বদবখত, আমি যদি ইনসাফ না করি তো কে ইনসাফ করবে? হযরত ওমর ফারুক তলোয়ার বের করলেন, হুজুর একবার অনুমতি দেন আর গর্দান মেরে দেব। আপনাকে ইনসাফের কথা বলে, একবার অনুমতি দেন তার গর্দানকে মেরে দেব। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন উমর গর্দান মারতে হবে না। জুলখায়সরা যেতে লাগলো, লম্বা লম্বা ঘন ঘন দাড়ি, লম্বা লম্বা। সেম যদি কেউ জুলখায়সরার দাড়ি দেখতে চায়, বাংলাদেশে ঘুমটাওয়ালার দাড়ি দেখে নেবে, একবার কপি, সেম কপি। কত নামাজ পড়তো জুলখায়সরা? শত শত রাকাত রাত্রে নফলি ইবাদত করত। সারা রাত্রি নফল ইবাদত করার কারণে তার পাগুলো শুরু হয়ে গেছিল। পৃথিবীর মুসলমান, আমার নবী বলছে উমর হত্যা করার দরকার নাই, একে চিনে নাও, কিয়ামত পর্যন্ত তার নসল থাকবে, নামাজ এত পড়বে, তুমি তোমার নামাজকে তার নামাজের সামনে হালকা মনে করবে, তোমার রোজাকে কমা মনে করবে, কোরআন সুন্দর তেলাওয়াত করবে, তবে হালক থেকে নিচে নামবে না। তারা দিন থেকে এমন ভাবে বেরিয়ে যাবে যেমন তীর কামান থেকে বেরিয়ে যায়। কথা বুঝতে পারছেন কি পারেন না বাবা? এই জন্য এই জাহিলদের ফতোয়া থেকে বাঁচবেন আল্লাহর কসম। এরা ইসলাম প্রচার করে না, ইহুদি খ্রিস্টানদের ফান্ডিং নিয়ে ইসলামকে ধ্বংস করতে ময়দানে নেমেছে। এই জাহিলদের কথা শুনে যারা শবে বরাতে রোজা রাখা বন্ধ করেছে, শবে বরাতের রোজাকে অবৈধ মনে করে, খোদার কসম খেয়ে বলে এই কুকুররা যেইভাবে জাহান্নামে যাবে, এদের কথা শুননেওয়ালা সেইভাবে জাহান্নামে যাবে। নবী বলেছেন শবে বরাতে রোজা রাখো। পৃথিবীর কোন মায়ের লাল অবৈধ বলবে? আর যদি কোনো মুল্লা অবৈধ বলে, ওকে মানুষ বলা যাবে? ওকে মুসলমান বলা যাবে? নবীর বৈধ করা আমলকে কেউ যদি অবৈধ বানায়, ঈমান থাকবে? কথা বলেন, ঈমান থাকবে? শরীয়ত কাকে দিয়ে টিকবে? নবী পাককে দিয়ে শরীয়ত টিকবে, নবী দিয়ে শরীয়ত চলবে। এ লা মাযহাবী মোল্লা রাসূল পাকের বিপক্ষে ফতোয়া দিয়ে বলে আমরা সহি আকীদার লোক। তোমরা আমেরিকা ইসরায়েল যেই আকীদা দিয়েছে একবারে সহি ভাবে ধরে আছো, এতে কোনো সন্দেহ নেই। নবীর দাওয়া সহি আকীদার লোক নয়, ইহুদির দাওয়া সহি আকীদা মাননেওয়ালা আহলে হাদিস, নবীর দাওয়া সহি আকীদা মাননেওয়ালা সুন্নি মুসলমান। আল্লাহ পাক বুঝার তৌফিক দান করুক। একবার দুরূদ শরীফ পাঠ করুন, আল্লাহুম্মা সাল্লি। দুরূদ শরীফ পড়তে জানেন না আপনারা? এত তাড়াতাড়ি শেষ হয়ে গেল, এনার্জি নাই। মোহাম্মদ ওয়ালা আলে সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যাই হোক বিরাদ ইসলাম, অনেক প্রশ্ন এসেছে, এই প্রশ্নটির আমি একটু উত্তর দিয়ে দিই। তবে প্রশ্নটি উত্তর দেওয়ার পূর্বে একটা মাসলা আর বলতে চাই। কালকে একটা ভিডিও দেখলাম, বীরভূমের নলহাটিতে বর্ধমানের পোল্ট্রি মুরগি এসেছিল। এই বর্ধমানের পোল্ট্রি মুরগি এসে বলছে ঝাড়খণ্ডে একটা মুফতি জাহাঙ্গীর বেরিয়েছে, সুদ খাওয়াকে হালাল করে দিয়েছে। যে কি সুদ? বলছে ব্যাংকের সুদকে বলছে হালাল। কলকাতার ভেড়া বলছে ঝাড়খণ্ডে একটা মুফতি জাহাঙ্গীর এসে, ওর নাম তো আমি লিব না, লেবার পর বলছে লিব না। এ সুদকে হালাল করে দিয়েছে। যদি আবু বকর সিদ্দিকের জামানায় থাকতো তো গর্দান মেরে দিত। বেটা আল্লাহর শুকরিয়া আদায় করো যে হযরত ওমর ফারুক নাই, নচেত দুনিয়াতে কোনো ওয়াহাবি দেখতে পাওয়া যেত না। মায়ের পেট থেকে জন্ম নিত, গলাটা উড়ে যেত, ও জামান পর্যন্ত আসতে পারতো না, মায়ের পেট থেকে পড়ার পরই শেষ হয়ে যেত। যদি হযরত ওমর ফারুক থাকতো
ওয়াহাবিকে দুনিয়াতে টিকতে দিত না, কারণ নবী পাকের চুল পরিমাণে বেয়াদবি করলে হযরত উমর ফারুক গর্দান আগে মারতো, ফয়সালা পরে হতো। সুবহানাল্লাহ বলে। আমাকে বলছে সুদকে হালাল করে দিয়েছে, তো বেটা সুদকে হালাল যেই ব্যক্তি বলবে সে কাফির। সুদকে আল্লাহ পাক হারাম করেছেন, যদি কোনো ব্যক্তি সুদকে হালাল বলে সেই ব্যক্তি কাফির হয়ে যাবে। আর তুমি বলছো জাহাঙ্গীর সুদকে হালাল করেছে, ব্যাংকের টাকা সুদকে হালাল করেছে, তো আমি কি ফাতোয়া দিব? তোমার বাপের কিতাব পড়ো। লামাযহাবীদের বাপ, তাদের সবচাইতে বড় ইমাম ইবনে তাইমিয়া নিজের কিতাব আহকামিশ শরঈয়া, উক্ত কিতাবের মধ্যে লিখছে হারবি কাফির এবং মুসলমানের মাঝে বাড়তি টাকাটা সুদ হয় না, কারণ হারবি কাফিরের সাথে মুসলমানদের আমানত নাই। জোরে বলুন সুবহানাল্লাহ। তো তোমার আব্বা তো এই ফতোয়া দিয়েছে, তো জাহাঙ্গীর দিলে আবু বকরের জামানায় থাকলে গর্দান মেরে দিত, আর তোমার বাপ আমার আগে দিয়েছে, ওর গর্দানটা কে মারবে? তাহলে দামিশকে চলে যাও, যার তোমরা মাজার বানিয়ে রেখেছো, লাত মেরে কবরটা ভাঙো আর ওর লাশকে তুলো, না কি বলেন? পাবে না, মেরে গিয়ে মার দো, মিট্টি মে মিল গিয়ে মার দো। এদের মাযহাবে নবী মরে মাটির সাথে মিশে গেছে, তাহলে ইবনে তাইমিয়া আছে কাল্লাস। তোমার মৌলবি লিখছে হারবি কাফিরের সাথে বাড়তি টাকা মুসলমানের সাথে এটা সুদ হয় না। বিশ্ববিখ্যাত ইমাম সারাখসি রাহমাতুল্লাহ আলাইহি নিজের কিতাব আল মাবসুতের মধ্যে, এই কিতাবটি মিশর থেকে প্রকাশিত হয়েছে। উক্ত কিতাবের মধ্যে বিশ্ববিখ্যাত ইমাম, বিশ্ববিখ্যাত তাবেঈ, বিশ্বস্ত ইমাম হযরতে মাকহুল রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলতেছেন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন হারবি কাফিরের সাথে বাড়তি টাকা মুসলমানদের জন্য সুদে গণ্য হবে না। একটু জোরে হবে না সুবহানাল্লাহ? শুধু তাই নয়, উঠান হাদিসের কিতাব শারামানিল আসার, উক্ত কিতাবের মধ্যে হাসান সনদে হাদিস বর্ণিত বিশ্ববিখ্যাত তাবেঈ হযরতে ইব্রাহিম নাখঈ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, কি বলছেন? হারবি কাফিরকে 1 দিরহামের বদলে তার কাছ থেকে 2 দিরহাম নিলে এটা সুদে গণ্য হবে না। জোরে বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ, এটা সুবহানাল্লাহ। পড়াশোনা করে বক্তব্য দিতে হয়। তুমি বলবে সুদ আর সুদ হয়ে যাবে শরীয়ত তোমার বাপে। বর্ধমানের গোপাল ভাড় বলবে এটা সুদ আর সুদ হয়ে যাবে, সাউকাত জোলার বাপের শরীয়ত নয়, আর কলকাতার ভেড়ার বাপের শরীয়ত নয়। জাহাঙ্গীর মৌলভী ফতোয়া দিয়েছে, নবীর হাদিস থেকে দিয়েছে, তোমার বাবার কিতাব থেকে দিয়েছে, বিশ্ববিখ্যাত তাবেঈর ফতোয়া দেখিয়েছে। যদি তোমার হিম্মত থাকে একটা দলিল নিয়ে এসো যে হারবি কাফিরের ব্যাংকের টাকা সুদ হবে, একটা দলিল দাও। আমি তো 3টা দলিল দিলাম, কিয়ামত চলে আসবে কোন লামাযহাবী, কোন দেওবন্দি একটা দলিল দিতে পারবে না। কথা বুঝতে পারছেন বাবা? তো যে দলিল দিয়ে ফতোয়া দিবে তার ফতোয়া গ্রহণযোগ্য হবে না যে হাওয়াতে গুলি চালাবে তার ফতোয়া গ্রহণযোগ্য হবে? কথা বলে, যার কাছে দলিল আছে তার কথা না গ্রহণযোগ্য হবে ভাই। নবী বলছেন হারবি কাফিরের সাথে বাড়তি টাকা সুদ হবে না, হযরতে তাবি ইব্রাহিম নাখঈ বলছেন সুদ হবে না, তোমার বাপ আর ইবনে তাইমিয়া বলছে সুদ হবে না, আর তুমি বলছো সুদ হবে। তো তোমার মতন দাজ্জাল কানার শরীয়ত মানবো না মুহাম্মদ রাসূলুল্লাহর শরীয়ত মানবো? স্বাভাবিক কথা। নবী মুস্তাফা যেই দিকে, সুন্নি মুসলমান সেই দিকে, ইহুদি খ্রিস্টান যেই দিকে, ওয়াহাবি মোল্লা ওই দিকে, আর তাদের মুকাল্লিদ ওই দিকে। পড়ালেখায় ঘোড়ার ঘাস জানার ফতোয়া দিয়েছে, সুদকে হালাল করে দিয়েছে। তো হারামখোর ব্যাংকের টাকা যদি সুদ হয়, তো সব ওয়াহাবি তো জানে যে ভারতের ব্যাংকে যদি টাকা রাখি সুদ বাড়বে। জানে কি জানে না? এ সবাই জানেন কি জানেন না যে ব্যাংকে টাকা রাখলে টাকা বাড়ে? আর তুমি জানছো ব্যাংকে আমি 10,000 টাকা রাখবো, সেখানে সুদ বাড়বে, তো তোর জন্য ব্যাংকে টাকা রাখা জায়েজ আছে? তো যেইগুলো ওয়াহাবি ব্যাংকে মৌলবি, পাবলিকদের তো দোষ নাই। যেই ওয়াহাবি বলছে ভারতবর্ষে হারবি কাফিরের ব্যাংকে বাড়তি টাকাটা সুদ হবে, কাঁচা কমচিলি আর পাছার চামড়া তুলে বলবেন তুই ব্যাংকে রাখছিস কেন টাকা? আরাম কর, যেখানে সুদ বাড়ছে ওখানে টাকা রাখছিস কেন? এমন ব্যাংকে টাকা রাখতে হবে যেই ব্যাংকে
10,000 টাকা জমা রাখবেন বা 10 লাখ রাখবেন, যেইগুলো নোট দিবেন, যেই টাকাটুকু দিবেন, ওই টাকা 1 বছর 2 বছর পর যখন আপনি আনতে যাবেন সেম টাকা আপনাকে দিবে। ওই টাকা ব্যাংকওয়ালা খরচ করতে পারবে না, আপনার অনুমতি ছাড়া খুচরো দিতে পারবে না, যাকে আমানত বলা হয়। কথা আমার বুঝছেন? আমি আমার গাড়ি আপনাকে আমানত দিয়ে গেলাম, ভাই রাখেন, পরশুদিন এসে নিয়ে যাব। যদি প্রধানমন্ত্রী চলে আসে যে গাড়িটা একবার চালাতে দাও, আপনার জন্য চালাতে দেওয়া জায়েজ নাই। আপনাকে আমানত দিয়ে গেছে, আপনি তার মালিক নয়, আপনার কাছে আমানত। আর আমানতে যে খেয়ানত করবে মুমিন হবে না। তো এমন ব্যাংকে ওয়াহাবিকে টাকা রাখতে হবে যেই ব্যাংক থেকে টাকা বাড়বে না। কথা বুঝছেন? আর যদি ভারতবর্ষে হারবি কাফিরের ব্যাংকের বাড়তি টাকাকে সুদ বলে, তাহলে কোন ওয়াহাবির ব্যাংকে টাকা রাখা জায়েজ হবে না, হারাম হবে। আর যেই মোল্লা ফতোয়া দিচ্ছে ও বেটা তো আগে 20,000 ব্যাংক অ্যাকাউন্টে নিয়ে নেয়, জালসাই পরে আসে, ব্যাংক অ্যাকাউন্টের টাকাটা আগে নেয়। কত বড় চিটার! বক্তাও মূর্খ আর ব্যাটার শ্রোতাও মূর্খ, শরীয়তের জ্ঞান নাই। আল্লাহ জাহিলদেরকে হেদায়েত দান করুক, সকলে বলুন আল্লাহুম্মা আমিন। এই জন্য ভারতবর্ষে যেই ব্যাংক হারবি কাফিরের, তার সাথে মুসলমানদের ভাগ নাই, অংশ নাই, একেবারে হারবি কাফিরের ব্যাংক, তাহলে সেই ব্যাংকের বাড়তি টাকাটা মুসলমানদের জন্য সুদ নয়। এটা জাহাঙ্গীরের বাপের ফতোয়া নাই, এটা নবীর ফতোয়া, এটাই হচ্ছে তাবির ফতোয়া। সুবহানাল্লাহ। কয়েকটি প্রশ্ন